সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন। আজ ওর 12 বছর পূর্ণ হলো। তবে একটা খারাপ কথা কি জানেন, আজ কিন্তু ওর বার্থডেটা আমরা আর সেলিব্রেশন করতে পারলাম না। গত বছরও জন্মদিনের দিন সেলিব্রেট করতে পারিনি। তার কারণ হলো ওই দিনই সকালে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। অনেকেই হয়তো তোমরা আমার ভিডিওটা দেখেছো। আর এবার আমার শ্বশুরমশাই মারা গেছে। এমনিতেই কাল অসুখ ছিল, শুভ কাজ কোনো করতে হয় না। আর সেই সাথে কিন্তু 2 তারিখ সোমবারে আমার কাকা শ্বশুর মারা গেছে। এখন চলছে একদমই অসুখ। যেহেতু আমাদের একই বাড়ির মধ্যে, তাই কিন্তু আমরা হলুদ ছাড়া নিরামিষ মানে সেদ্ধ এসবই খেতে হচ্ছে। আর আরও বেশি করে অসুখ যেহেতু চলছে, তার মধ্যে তো কোনো শুভ কাজই করা সম্ভব নয়। তাই জন্যই কিন্তু ওকে একটু মিষ্টি আর একটু চকলেট এনে দিয়েছি। কোনোভাবেই কিন্তু জন্মদিনের কেক, জন্মদিনের পায়েস সেসব আনতে পারিনি। এই হচ্ছে মিষ্টির প্যাকেটটা। এটা গতকালই নিয়ে এসেছিলাম। আমাদের এখানে সবথেকে একটা ভালো দোকান রয়েছে, জৈন শ্রীকুঞ্জ, সেখানকারই মিষ্টি এটা। সেখানে জানেন তো বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিসের রং বেরঙের মিষ্টি পাওয়া যায়। সেখান থেকেই মিষ্টিগুলো কিন্তু এনেছি। বেশ কয়েক রকমেরই মিষ্টি ওখানে পাওয়া যাবে বলেই কিন্তু একবারে সোজা চলে গেছি ওই দোকানে। এই দেখুন, একটা রাবড়িও পেয়েছি। এটাই শেষ ছিল, তো এটাই তখন সবার আগে তুলে নিয়েছি। দেখুন, আরও বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, দোকানের কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু হঠাৎ করে চলে গেছি আর পারমিশনও নেওয়া হয়নি বলে কিন্তু দোকানের আর ভিডিও করতে পারিনি। তবে ওখানে যত রকমের মিষ্টি দেখলাম, প্রচুর রকমের, একদিন আপনাদেরকে দেখাবো। আর এই যেই বক্সে এনেছি কিছু চকলেটস। দাঁড়ান, কিছু প্লেট নিয়ে আসি, তারপরে এই সমস্ত কিছুকে এখনই ভাবছি সাজিয়ে রাখবো। মেয়ে গেছে স্কুলে। কোনোবার জানেন তো স্কুল যেতে পারে না এই 5ই সেপ্টেম্বরের দিনে। জন্মদিন থাকে কি না, বাড়িতেও একটু আমরা আয়োজন করি, তো তার কারণেই কিন্তু এত বছরে কোনো দিনই ও স্কুলে 5ই সেপ্টেম্বর উদযাপন করতে যায়নি। তো এবার বলছে, মা বার্থডে যখন হবেই না, তাহলে একটু স্কুল থেকেই ঘুরে আসি আজকে। আজ প্রথমবার ও স্কুলে 5ই সেপ্টেম্বর সেলিব্রেশন দেখবে। একদিকে সব চকলেটসগুলো করে নিয়েছি প্লেটের মধ্যে। এবারে ওই যে তোমার কেকগুলো এনেছি, ওগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। আর একটা লাল রঙের যে গোলাপের মিষ্টি এনেছি, সেটাকে এর উপরে সাজিয়ে দেব। হয়ে গেছে কেক আর চকলেট সাজানো। এবারে মিষ্টিগুলোকে ভালো করে সাজিয়ে নিই। সব কিছু সাজানো হয়ে গেছে। এবারে সব কিছু ফ্রিজে ভরে রাখবো। আজ স্কুলে সেলিব্রেশনের জন্য কখন ছুটি হবে তার কিন্তু কোনো ঠিক নেই। মেয়েকে বলেছি একবারটি ম্যাডামের ফোন থেকে ফোন করতে, তখনই কিন্তু ওর বাবা গিয়ে নিয়ে আসবে। ওকে সারপ্রাইজ দেবো বলেই কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। এসব জেনে অ্যারেঞ্জ করে রেখেছি, সেটা কিন্তু ওর জানা নেই। কাল অসুজের জন্য এবারে বার্থডে করতে পারবো না, সেটা ওকে বলেছিলাম। তবে তখন ওর না এতটা মন খারাপ দেখিনি। যখন আমার কাকা শ্বশুর মারা গেল, তখন যখন একেবারেই বললাম যে কোনোভাবেই সম্ভব নয় এই অসুজের মধ্যে, তখন কিন্তু বেশ একটু মনটা খারাপ করেছিল। আগেও মনে মনে ভেবেছিল বাবা মা কিছু তো একটা করবে, কিন্তু এবারে যখন দেখলো একেবারেই অসুজ,
তখন কিন্তু ও এবার মনটা ভেঙে গেল। এবারও বুঝতেই পারলো যে এবারে কিছুই করবে না। তারপরে ভাবলাম চকলেট মিষ্টি এগুলোতে তো কোনো বাধা নেই, তাই কিন্তু এগুলোরই অ্যারেঞ্জমেন্ট করেছি। বার্থডে গার্ল স্কুল থেকে এসে আপন মনে টিভি দেখছিল, তারপরেই কিন্তু ওকে এইভাবে নিয়ে এসেছি। আর ও তো দেখেই অবাক। যাই হোক, চলুন তবে এবার কেকের মতো করে যে সাজিয়েছি সেটা এবারে কাটা যাক। আপনারা তো অনেকেই জানেন, গত বছরও তো জন্মদিনের দিনও জন্মদিনটা সেলিব্রেট করতে পারিনি। আমার বাবা অসুস্থ হয়ে গেছিলো বলে 1 সপ্তাহ পরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তবে জন্মদিনের সেই দিনটা কি আর ফিরে পেয়েছিলাম বলুন? এই কেকটা খেয়ে বলছে নাকি বেশ ভালো, আর মিষ্টিটা খেয়েই ও মুখটা বেঁকিয়ে দিচ্ছে, বলছে না সেরকম একটা স্বাদ নেই। এই মিষ্টিটা নাকি অনেকটা ওই চেরি ফল যে রয়েছে সেই ফ্লেভারের, আর ওই স্ট্রবেরি চেরি ফল এসব কিন্তু খুব একটা পছন্দ করে না, তাই মিষ্টিটা খুব একটা পছন্দ হয়নি। ওই সাজিয়েছিলাম ডেকোরেশনের জন্য। এবারে বললাম মিষ্টি কোনটা খাবি খা, ওর প্রিয় পছন্দ এই যে দুধ চমচম, এইটাই সবার আগে তুলে নিল। দাঁড়ান, ও রাবড়িটা খাচ্ছে খাক, ওর জন্য একটা গিফট নিয়েছি, সেটা চুপচুপ করে নিয়ে আসি। 3-4 দিন আগেই এসে গেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। আপনারা তো জানেনই আমি অনলাইনের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু মিশো অ্যাপস থেকে অর্ডার করি। ওখানকার প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে, আর সব থেকে যেটা ভালো লাগে পছন্দ না হলে খুব সহজে রিটার্ন করতে পারি। তো এসছে 3 দিন আগে ওর পছন্দেরই একটা টপস, তো সেটাই এখন ওকে দিচ্ছি। ওই দেখুন, পেয়ে সে নাকি ভীষণ খুশি। ওর জন্মদিনের জন্য জানেন তো একটা ড্রেসও কিনেছি, কিন্তু ওই যে আলমারিতে ভরা, এখন আর বের করতে পারবো না। এখন তো বের করলে সমস্ত কিছুই ধোয়া করতে হবে, তাই জন্য কিন্তু ওই জন্মদিনের জামাটা আর পরতে পারলো না। তবে হ্যাঁ, ভাগ্যের জোর দেখুন 3-4 দিন আগেই এটা চলে এসছে, এটা তাও একটু গায়ে ঠেকাতে পারলো। এই টপসটা ও মিশো অ্যাপসে দেখে বেশ কিছুদিন থেকে বলছে মা কিনে দাও কিনে দাও। তো যাই হোক, তারপরে অর্ডার করে দিয়েছিলাম। মিশো থেকে কিছু গিফট ভাউচার পেয়েছিলাম বলে ওই সব ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখুন ওর টপসটা ভীষণ ভালো লেগেছে। ওই দেখুন এখন আবারও রাবড়িটা খাক, আপনাদেরকে দেখাবো এরপরে সন্ধেবেলার কিছু ভিডিও। এখন আমরা আছি ওর আন্টির বাড়িতে। ওর জন্য স্কন মন্দির থেকে একটা প্রসাদের সরা অর্ডার করা হয়েছিল। ওই দেখুন এটা কিন্তু ভোগ দেওয়া প্রসাদ, তো সেটাই ওকে ওর দিই মানে আমার মা খাইয়ে দিচ্ছে। ও কিন্তু খাইয়ে দিলে ভীষণ খুশি হয়, তাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে। চলুন তবে ও খাবারটা খাক, আমিও ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা। সকলে কমেন্ট করে ওকে বার্থডে উইশ করবেন।